नमस्कार बंधुरा आशा करी तोमरा सकलेई भालो आछो और सुस्थ आछो। आशा करी सकलेर ईद खूब भालो केटेছে। चारिदिके भीषण भीषण गरम पड़े गेছে। आशा करছি এই গরমে সকলেই সুস্থ আছো আর সুস্থ থাকতে হবেই। তার জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়াটাকেও কন্ট্রোল করতে হবে। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা শাকের রেসিপি, যেটা কিন্তু বেশি বর্ষা যে জায়গায় হয় সেই জায়গায় এই শাকে বেশি ভালো পাওয়া যায়। এই শাকটার নাম বা এই ফার্নটার নাম হচ্ছে ঢেকি। ঢেকি শাক আর কি নামে কার কাছে পরিচিত অবশ্যই কিন্তু জানলে কমেন্ট করে জানিও। আচ্ছা বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না রাখো তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটিকেও অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো শুরু করি এই ঢেকি শাকের একটা সুন্দর রেসিপি। ঢেকি শাক এখন খুব কমই পাওয়া যাবে, তবে পাওয়া যাচ্ছে না তা নয়, তাই জন্যই তো নিয়ে আসা হয়েছে বাজার থেকে। আর ফার্ন এই শাকটাকে খুব সহজেই কেটে নিতে হবে আগে। আর যে কোনো শাক আগে কাটার আগে ভালো করে একটু নুন জলে ধুয়ে রাখতে হবে, মিনিট 10-এর জন্য ভিজিয়ে রাখলেই হবে। আচ্ছা, এই শাকটা কিন্তু পুরোটা ইউজ করা যায় না। এই যে আটি শুদ্ধ এসছে, এই যে দেখো, ঠিক আটির এই অংশটা আমি নেব আর এই বাদিকের এই অংশটা আমি ফেলে দেব। কারণ এই অংশটা না তুমি খেতে পারো কিন্তু খুব একটা স্বাদ হয় না, কারণ এই ডাঁটগুলো খুব শক্ত শক্ত আর মাথার দিকের অংশটা বেশি নরম, সেই জন্য আমি ওই অংশটুকুই নেব। আর মাথাটা দেখো পুরো ঘুরে একদম মনে হচ্ছে যেন বাংলার স্বাদ, তাই না? চলো কেটে নিয়ে আগে শাকগুলো। কাটার কোন অংশটা নেব সেটা তো দেখালামই। ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার তেল গরম করে এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম 4-5 কোয়া থেতো করা রসুন আর তার সাথে 1 চামচ কালো জিরে। এটাই হচ্ছে এই শাকটার মূল মশলা। আর এর সাথে অবশ্যই একটা আমি শুকনো লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে দিলাম। বেশ সুন্দর করে মশলাটার গন্ধ যখন উঠে আসবে, মানে ফোড়নের গন্ধটা, তখন ওপর থেকে এই যে কুচিয়ে নিয়েছি শাক, সেই শাকটা জল ঝরিয়ে দিয়ে দিলাম ওপর থেকে। আর তার সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। যেমন শাকে লবণ খাবে সেই অনুযায়ী দেবে। আর আমি অবশ্য সমস্ত রান্নাতেই একটু হলুদ দিই, তাই 1 চিমটে হলুদে দিয়ে দিলাম। 1 চিমটে নয়, 1/2 চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি। আর এই শাকটা না এত নরম হয়ে যাবে রান্নার পরে যে খুব যে একদম মিহি করে কুচাতে হবে তারও কিন্তু প্রয়োজন হয় না। ওই যে অংশটুকু নিলাম সেটাকে 4-5টা টুকরো করলেই বেশ সুন্দর, মানে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি লম্বা লম্বা করে কেটে নিলেও কিন্তু শাকটা দারুণ লাগে খেতে রান্নার পরে। এইবারে সমস্তটা দিয়ে ধিমে আঁচে এপাশ ওপাশ ভালো করে মিনিট 5-এর মতো নাড়াচাড়া করলেই ঠিক এরকম একটা রং চলে আসবে শাকে। তখন তুমি গ্যাস অফ করে দেবে। দুর্দান্ত স্বাদের এই শাকটি যদি তোমাদের লোকাল এরিয়াতে পাও তাহলে অবশ্যই খেও, কারণ এই শাকটা শরীরের পক্ষে খুব প্রয়োজনীয়। কারণ যে কোনো ভেজিটেবলই শরীরের জন্য ভীষণই স্বাস্থ্যকর। আর যারা রক্তাল্পতায় ভুগছো তারা প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই যে কোনো একটি সবুজ রঙের শাক রাখবে। তাহলে চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলের যদি এই রান্নাটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো।